আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা আজকে অ্যাডজেক্টিভ এর ৯ নম্বর যে ধাপ, ওই ধাপটা নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ এর ৯ নম্বর ধাপটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভটা আসলে কি এইটা আপনাকে জানতে হবে সবার ১ম। তো এটা হলো এমন একটি অ্যাডজেক্টিভ যা নাউনের আগে বসে। অর্থাৎ নাউন তো বুঝেন যেটা নাম, ওই নামের আগে বসে এবং ওই নাউন সম্পর্কে ওই বাক্যে একটা তথ্য প্রদান করে। অর্থাৎ ওই নাউনটা সম্পর্কেই ওই বাক্যে একটা তথ্য দিবে। ওই তথ্যটা আপনি তথ্য কাকে বলে? তথ্য হচ্ছে আপনি একটা মানুষকে একটা কথা বলছেন, ওই জিনিসটা সে জানে না। কিন্তু আপনি তাকে যাইয়া শুরুতে বলছেন। এটা হচ্ছে আপনি তাকে একটা তথ্য দিছেন। ছোট একটা তথ্য দিছেন। হ্যাঁ? তো এটা আরকি বোঝাচ্ছে যে নাউনের আগে বসবে এবং নাউনকে নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিবে। সাধারণত এটা হুস দিয়ে শুরু হয় অর্থাৎ হুস এই তথ্যটা দেয়। হ্যাঁ? এটি নাউনের মালিকানা বোঝাবে তখন। মালিকানা বোঝাবে অর্থাৎ ওনারশিপ যেটাকে বলে বা সম্পর্ক বোঝায়। হ্যাঁ? সো আমরা যদি এখানে বলি যে স্ট্রাকচারটা কিরকম আসে যে হুস প্লাস নাউন সমান বা ইকুয়াল টু রিলেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ হুজ থাকবে, এরপর নাউন থাকবে, এরপর বাকি যে শব্দ অবজেক্ট থাকবে ভার্ব অবজেক্ট এগুলো। তো যদি আমরা বলি যে কার, হুজ শব্দের অর্থটা হচ্ছে কার। তো এই প্রশ্নের উত্তর দেয় এমন অ্যাডজেক্টিভ যে এমন অ্যাডজেক্টিভ এই প্রশ্নের উত্তরগুলো দিবে যেমন হুজ বুক, হুজ বুক ইজ দিস অর্থাৎ কার বই এটা। কার বই? আপনার আপনি বেঞ্চে একটা বই রেখে গেল। একটা ছাত্রের বই রেখে গেল। আপনি এখন এই বইটা জানেন না কার। বইটার নামও লেখা নাই। তখন আপনি কি করবেন? যে এই বইটা কার? বলবেন না আপনি? তো এইখানে এইটাই বোঝাতে হচ্ছে যে হুজ এইরকম প্রশ্ন করবে যে এই বইটা কার? এখন এইখানে হুজ কাকে নির্দেশ করছে? বইকে নির্দেশ করছে। অর্থাৎ বুককে, এই বইটা কার? তাকে মানুষকে নির্দেশ করে নাই। বইকে নির্দেশ করছে। এই বইটা কার? হ্যাঁ? তো আ আপনার পরবর্তীতে যেটা আছে যে the boy whose father is a doctor come here অর্থাৎ যার বাবা ডাক্তার সে এখানে আছে। সে এখানে এসেছে। ঠিক আছে? তো এখানে আপনার whose কাকে নির্দেশ করছে? বাবাকে, ফাদারকে নির্দেশ করছে। হ্যাঁ? তাহলে whose father equal to কি? যে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো হুজ কাকে নির্দেশ করছে? ফাদারকে নির্দেশ করছে। হ্যাঁ? আমাদের আরো যদি এক্সাম্পল থাকে যে আই মিট দ্য গার্ল হুজ রেজাল্ট ওয়ার এক্সিলেন্ট অর্থাৎ যে মেয়েটার রেজাল্ট ভালো হয়েছিল